আচ্ছা, লিঙ্ক বিল্ডিংটা কি? লিঙ্ক বিল্ডিংটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা, এটা আমরা অন্য কোনো রিলেভেন্ট ওয়েবসাইটে প্রচার করব এবং আমাদের লিঙ্কটা ক্লিকেবল হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ক্লিকেবল। এখন ক্লায়েন্ট তো আমাদেরকে স্পেসিফিক ব্লগ কমেন্টের জন্য হায়ার করবে না। ক্লায়েন্ট হায়ার করবে 2 থেকে 3টা কারণে। একটা হলো আমাদের র্যাঙ্কিং ইমপ্রুভ করার জন্য। বলবে আমি একটা কিওয়ার্ড দিচ্ছি, এই কিওয়ার্ডটা তুমি র্যাঙ্ক করো। কোথায় র্যাঙ্ক করব? ফার্স্ট পেজে। যেমন আমি যদি এসইও সার্ভিস বেস্ট এসইও সার্ভিস কোম্পানি দিই, তাহলে আমার ড্রিম আইটিটা আসতেছে না। আমার ড্রিম আইটিটা কি? এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে আমি যদি র্যাঙ্ক করতে পারি, আমার অনেক সেলস হবে। কারণ আমার অনেক ক্লায়েন্ট এই কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করবে, তাদের কোয়ারিটা হবে হচ্ছে বেস্ট এসইও সার্ভিস কোম্পানি। তারা তো বেস্টটাই খুঁজবে, তাই না? আচ্ছা, এখন এই টপ কোম্পানিগুলো, এগুলো কিন্তু র্যাঙ্কিংয়ে আসছে বা র্যাঙ্ক করা আছে। এগুলো কি অটোমেটিক র্যাঙ্ক হয়েছে? না এই কোম্পানির যারা ওনার বা অ্যাডমিন তারা এগুলোকে র্যাঙ্ক করছে? কি করছে? র্যাঙ্ক করছে, হ্যাঁ। আচ্ছা, র্যাঙ্ক করার কারণেই কিন্তু এই কোম্পানিগুলো ফার্স্ট পেজে। আচ্ছা, এখন আমার ড্রিম আইটিটা এখানে নাই কেন? র্যাঙ্ক হয়নি, তাই না? আচ্ছা, সো ক্লায়েন্ট আমাদেরকে এইরকম গুটি কয়েক কিওয়ার্ড দিবে। সেটা হতে পারে 10টা, হতে পারে 20টা, হতে পারে 30টা। বলবে এই কিওয়ার্ডগুলো তুমি 6 মাস অথবা 1 বছরের মধ্যে র্যাঙ্ক করো, তোমাকে আমি মান্থলি 30,000 বা 40,000 বা 50,000 করে টাকা দিব। সেই ক্ষেত্রে তো তুমি বুঝতে পারবে না যে আসলে ব্লক কমেন্ট করতেই হবে। আর ব্লক কমেন্ট করে রিলেভেন্ট সোর্স থেকে ব্যাকলিং করা যায়। সব মেথড দিয়ে রিলেভেন্ট সোর্স থেকে ব্যাকলিং আসে না। হ্যাঁ, 50 থেকে 60% মেথড অ্যাডপ্ট করলে রিলেভেন্ট সোর্স থেকে ব্যাকলিংক আসে। আমরা যদি সোশ্যাল মিডিয়ায় ব্যাকলিং করি, ওটা কি রিলেভেন্ট সোর্স? সোশ্যাল মিডিয়া কিন্তু রিলেভেন্ট সোর্স না। ঠিক আছে? আচ্ছা, এখন ব্যাকলিং করতে গেলে আমাদের যে ক্রাইটেরিয়াটা ফলো করতে হবে সেটা হলো আমাদের সাইটটা, যে সাইটে আমরা ব্যাকলিং করব সেই সাইটটা রিলেভেন্ট হওয়া লাগবে। অর্থাৎ আমার সাইটটা এসইও রিলেটেড, আমি ব্যাকলিংকও করব এসইও রিলেটেড ওয়েবসাইটে। ক্লিয়ার? দ্বিতীয় কথা, আমি যে সাইটে ব্যাকলিং করব সেটার ডোমেইন অথরিটিটা সর্বনিম্ন হলো 20 টাকা লাগবে। ডোমেইন অথরিটি হচ্ছে একটা র্যাঙ্ক, গুগলের দেয়া একটা কি র্যাঙ্ক। যদি কম ডোমেইন অথরিটিতে ব্যাকলিং করো, তাহলে গুগল ওইটাকে স্প্যাম হিসেবে কাউন্ট করবে। বেশি লো কোয়ালিটি ব্যাকলিং হলে তোমাকে প্যানালাইজড করবে, পেনাল্টি দিবে, উল্টো আরো র্যাঙ্ক কেড়ে নেবে। তুমি করতে পারবা, কম ডোমেইন অথরিটিতেও করতে পারবা, কিন্তু কম সংখ্যায় হওয়া লাগবে কি 100টার মধ্যে 10টা বা ম্যাক্সিমাম 20টা। কিন্তু 100টার মধ্যে 80টা ব্যাকলিং যাতে হয় হাই ডোমেইন অথরিটি থেকে, 100টার মধ্যে থেকে 70টা ব্যাকলিং যাতে হয় রিলেভেন্ট ওয়েবসাইট থেকে। কোন ওয়েবসাইট থেকে? অর্থাৎ আমি এসইও, আমার ওয়েবসাইটটাতে আমি এসইও সার্ভিস দেই, আমি ব্যাকলিংকও করব এসইও রিলেটেড সার্ভিস না, এসইও রিলেটেড ওয়েবসাইটে। ক্লিয়ার? আচ্ছা, এখন আর একটা বিষয় হচ্ছে ট্রাস্ট ফলো। আমি যেই ওয়েবসাইটে ব্যাকলিং করব সেটা ট্রাস্ট ফলো হওয়া লাগবে বেশি। অর্থাৎ ট্রাস্ট ফলোটা হচ্ছে একটা ওয়েবসাইটে যখন ভিজিটর আসে, এই ভিজিটরটা কতক্ষণ স্টে করে। শুধু ভিজিটর আসে না, তারা প্রোডাক্টও কেনে। শুধু ভিজিটর আসে নাকি তারা আমাদের সঙ্গে যোগাযোগও করে। এই যে অ্যাসপেক্টগুলো, এই অ্যাসপেক্টগুলোর উপরে গুগল একটা মেট্রিক কাউন্ট করে বা ইমপ্লিমেন্ট করে, সেটার নাম হচ্ছে ট্রাস্ট ফলো। শর্ট নেম হচ্ছে টিএফ, আর ডোমেইন অথরিটির শর্ট নেম হচ্ছে ডিএ, তাই না? আচ্ছা, আমি যে ওয়েবসাইটে ব্যাকলিং করব অ্যাটলিস্ট 50% ওয়েবসাইটে যাতে ট্রাস্ট ফলো সর্বনিম্ন হলেও 10 হয়। কত হয়? 10 হয়। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে লিঙ্ক বিল্ডিং এর ক্রাইটেরিয়া। আমি আরো যেই ওয়েবসাইটে ব্যাকলিং করব সেটার স্প্যাম স্কোর যাতে কতর নিচে হয়? 25-এর নিচে হয়। স্প্যাম স্কোর মানে যে ওয়েবসাইটে মানুষ স্প্যাম করে, অর্থাৎ দেখা যাচ্ছে মানুষ যে ওয়েবসাইটে ভিজিটর ঢুকেই বের হয়, যে ওয়েবসাইটে শুধু ভিজিটর ঢোকে কিন্তু সেল হয় না, যেই ওয়েবসাইটে ভিজিটর ঢোকে, হ্যাঁ, কিন্তু ওই ওয়েবসাইটের ওনার দেখা যাচ্ছে আগেই অনেক ব্ল্যাক হেড মেথড করছে, টাকা দিয়ে ব্যাকলিং কিনছে বা অনেক ওয়াকাম কুকাম করছে, গুগলের কাছে মার্কা মারা ওরা। হ্যাঁ, আমরা বলি নাই তোর কয়টা মামলা? 3টা। ওরে বাবা, তুই তো মার্কা মারা লোক।
তো ওই রকম ওই ওয়েবসাইটটা হচ্ছে গুগলের কাছে মানে ব্ল্যাক লিস্টেড, অথবা ব্ল্যাক লিস্টেড না, মানে এক প্রকার কালারফুল, অথবা গুগল ওই ওয়েবসাইটটাকে নেগেটিভ ভাবে দেখে। ঠিক আছে, যদি নেগেটিভ ভাবে দেখে তোমার এই ব্যাড অথবা স্প্যাম ওয়ার্কের কারণে, হ্যাঁ ভাই একটু না পিছিয়ে বসেন তো। আচ্ছা, যদি নেগেটিভ ভাবে দেখে তাহলে ওইটার স্প্যাম স্কোর বাড়বে, ওইটার স্প্যাম স্কোর কি বাড়বে। সো ওই রকম ব্যাড কোনো ওয়েবসাইটে আমরা ব্যাকলিঙ্ক করব না। ঠিক আছে। আচ্ছা, তাহলে স্প্যাম স্কোর যাতে 25-এর নিচে হয়, যেই ওয়েবসাইটের স্প্যাম স্কোর 25-এর বেশি, যার স্প্যাম স্কোর যত বেশি বুঝতে হবে সে ক্রাইম করে তত বেশি। গুগলের দৃষ্টিতে ক্রাইম, ইসলামের দৃষ্টিতে না। গুগলের দৃষ্টিতে ক্রাইম হচ্ছে গুগল বলছে টাকা দিয়ে ব্যাকলিঙ্ক কেনা যাবে না, আমরা টাকা দিয়ে ব্যাকলিঙ্ক কিনি। গুগল বলে যে তুমি ভালো ভালো সোর্স থেকে ব্যাকলিঙ্ক করো, আমরা সব লো কোয়ালিটি সোর্স থেকে ব্যাকলিঙ্ক করি। গুগল বলে ইউনিক কন্টেন্ট ইউজ করো, আমরা কপি কন্টেন্ট ইউজ করছি। ঠিক আছে, এইরকম গুগলের যেগুলো রুলস, ওই কোম্পানিটা বেশিরভাগ রুলস ভায়োলেট করছে। কি করছে? ভায়োলেট করছে। ভায়োলেট করার কারণে গুগল তাকে সুন্দর করে একটা স্প্যাম স্কোর দিছে, যে তোর নামে 5টা মামলা, যা সব লিখিত থাকলো। ওই 5টা মামলা, হ্যাঁ, যার কাছে তার কাছে তুমি যদি যাও তোমারও বিপদ। হ্যাঁ, ঘুরতে ঘুরতে তোমাকেও যে কোনো একদিন পুলিশ অ্যারেস্ট করতে পারে। ঠিক আছে। সো যার স্প্যাম স্কোর বেশি সেই ওয়েবসাইটে যদি তুমি ব্যাকলিঙ্ক করো, তোমার তো র্যাঙ্ক হবেই না, উল্টা তুমি মাইনাসে যাবা। কোথায় যাবা? প্লাস হবে না। তুমি যে নাম্বারটা ক্যারি করবা, হ্যাঁ, আলটিমেটলি তো গুগল একটা প্রত্যেকটা পজিটিভ অ্যাসপেক্ট, প্রত্যেকটা পজিটিভ অ্যাট্রিবিউটকে গুগল একটা নাম্বার দেয়। তুমি ওয়েবসাইটে তোমার স্পিড ভালো, তোমাকে 10 নাম্বার বেশি দিল, হ্যাঁ। তোমার ওয়েবসাইটের ডিজাইন ভালো, 5 নাম্বার বেশি দিল। তুমি ব্যাকলিঙ্ক করলে 100 ভালো সাইট থেকে, আরো 20 নাম্বার দিল। এইভাবে তো মার্ক দেয়। মার্ক না দিলে তো গুগল কেমনে তোমাকে ফার্স্ট পেজে রাখবে? অবশ্যই গুগল মার্ক দেয়। কি দেয়? গুগলের কাছে এই ওয়েবসাইটটার মার্ক সব থেকে বেশি, 100-তে 100 দেখে এই ফার্স্ট প্লেসে আছে। ক্লিয়ার? এর মার্ক দেখবা যে 100-র মধ্যে হয়তো 99.95, এর মার্ক হচ্ছে 99.94। এইভাবে কিন্তু গুগল মার্ক দিছে। ক্লিয়ার? আচ্ছা, এখন যেই ওয়েবসাইটটার স্প্যাম স্কোর বেশি আমরা কখনোই সেটাতে ব্যাকলিঙ্ক করব না। করলে প্লাস না, আমাদের প্লাস মার্ক হবে না। ওই যে আমরা নৈর্ব্যক্তিক মিশাই না, অনেক এক্সামে কিন্তু নেগেটিভ মার্ক থাকে। কি থাকে? আচ্ছা, সেই রকম নেগেটিভ মার্ক আমরা পাবো। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ব্যাকলিঙ্ক কিনবো না, টাকা দিয়ে কিনবো না। কোনো কোনো ওয়েবসাইট প্রকাশ্যে ব্যাকলিঙ্ক সেল করে, গুগল যদি বুঝতে পারে, হ্যাঁ, যে সেল করে তাকেও পেনাল্টি দিবে, যে কেনে তাকেও কি পেনাল্টি দিবে। তো এইরকম লিঙ্ক বিল্ডিং এর কিছু নিয়ম আছে, ক্রাইটেরিয়া আছে। প্লাস আমরা লিঙ্ক বিল্ডিং এ যে কন্টেন্ট গুলো ব্যবহার করব, অবশ্যই কন্টেন্ট গুলো ইউনিক হওয়া লাগবে। কারো কন্টেন্ট কপি করে ইউজ করা যাবে না। ক্লিয়ার? কারো কন্টেন্ট যদি আমি কপি করে ইউজ করি, তাহলে গুগল এটাকে বিবেচনা করে চুরি হিসেবে। এটাকে বলা হয় প্রায়োরেসি। হ্যাঁ, অর্থাৎ চুরি। কি? চুরি করা কন্টেন্টে তোমার র্যাঙ্ক হবে না, আরো মাইনাস হবে, মাইনাস হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি সিম্পলি গুগল করি, সুমনা তো, আচ্ছা, আমি কিন্তু জানি বেশিরভাগ লিঙ্ক বিল্ডিং ক্রাইটেরিয়া গুলো আমি জানি, কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং ক্রাইটেরিয়া। এখন আমি যদি সিম্পলি গুগল করি কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং ট্যাকটিক্স অর ক্রাইটেরিয়া, তাহলে গুগল কিন্তু, আমি একটু আগে ইউনিক কন্টেন্টের কথা বললাম, একটু আগেই। আচ্ছা, তাহলে কোয়ালিটি ব্যাকলিঙ্ক করতে গেলে আমার হচ্ছে কন্টেন্টটা হওয়া লাগবে ইউনিক এবং অ্যাট্রাকটিভ। নট অনলি ইউনিক, অনেক কন্টেন্ট ইউনিক হয় কিন্তু কন্টেন্টের কোয়ালিটি নাই, কন্টেন্টের কোনো মিনিং নাই, কন্টেন্টের কোনো মানে লেটেস্ট ট্রেন্ড নাই, অর্থাৎ অনেক ব্যাকডেটেড স্টাইলে কন্টেন্টটা লেখা। তাহলে কন্টেন্ট লিখতে গেলে দুইটা জিনিস আমরা ফলো করব। একটা হলো কন্টেন্টের কোয়ালিটি, অর্থাৎ কন্টেন্টের যে ভ্যালু, এটা হইতে হবে হাই। আর একটা কন্টেন্টটা হওয়া লাগবে ইউনিক। এখন ওই কন্টেন্ট হাই হতে গেলে বা ভ্যালুয়েবল হতে গেলে, হ্যাঁ, ওইটার দেখা যাচ্ছে লেটেস্ট বা যুগ উপযোগী পয়েন্ট, হ্যাঁ,
তারপরে হচ্ছে গ্রামেটিক্যাল অ্যাসপেক্ট, এই জিনিসগুলো ফলো